শতভিসা নক্ষত্র মধুকৃষ্ণাত্র একুশী তিথি। এই তিথিতে শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদে সপ্তগঙ্গা, এই যে জাদুকাটা নদী, এই নদীতে আবির্ভূত হইলেন। তো এই কারণে এই তিথিতে আমরা সবাই, বিশেষত যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন, তারা সবাই এখানে আসি আমরা প্রতি বছর। এখানে এসে এই পূর্ণ তিথিতে এখানে সপ্তগঙ্গার আবির্ভাবের কারণে সপ্তগঙ্গায় স্নান করে সবাই পুত পবিত্র হন। এর মাধ্যমে আমরা মুক্তি লাভ করি। আমি আমার জীবনে ফার্স্ট টিকানো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের খুব বড় একটা তীর্থস্থান। মানুষ একটা কথা কয় যে সব তীর্থ বারবার করা তীর্থ একবার। হ্যাঁ, তো আমার পরে অনেক ভালো লাগলো। হ্যাঁ, স্নান করলাম, প্রসাদ পাইলাম। আসলে তার অনুভূতিটা একটু অন্যরকম। এটা আসলে কইয়া যে প্রকাশ করবো, এটা আসলে কইয়া প্রকাশ করার মতো কোনো ওয়ার্ডে নাই। প্রতি বছরই আসেন, কিন্তু আমরা এই একবার আসছি, এর আগে দুবার আসছি। তো আমরা বনাতীতে মানে আনন্দ উল্লাসে আমরা আসছি, পুণ্যি কামাই করতে আমরা আসছি আর কি। এটাই হলো আমাদের স্থানের উদ্দেশ্য। প্রভুর মানে জন্মস্থান এটা। অদ্বৈত আচার্যের প্রভুর মাতা নিভা দেবী উনি মানুষ করেছিলেন, মানে উনি মানে গঙ্গা স্নান করেন, কিন্তু গঙ্গা তো অনেক দূরে। তখন অদ্বৈত প্রভু বলছেন, মা তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে এখানে সপ্তগঙ্গা এনে দিব। তুমি এখানে স্নান করলে সপ্তগঙ্গার ফল তুমি পাবে। সেই অদ্বৈত প্রভুর আহ্বানে এখানে সপ্তগঙ্গা এই মধুকৃষ্ণা তিথিতে আবির্ভূত হয়েছিল এবং সকল পাপড়ি তাপড়ি যারা আছে, হ্যাঁ, সবাই এখানে স্নান করে তাদের মানে কি হচ্ছে, তাদের পাপ মুক্ত হয়ে যাচ্ছে। মেলার সার্বিক পরিস্থিতি ভালো আছে, স্বাভাবিক আছে, সুন্দরভাবে শেষ হচ্ছে।